এসে দর্শন দিলেন, তখন আমরা বড় জোরে প্রভুকে বলেছিলাম, প্রভু গো, এই জঠর জ্বালা আর সই না, তুমি ধরাতে পাঠাও, সর্বদা আমি তোমার নাম করব। কিন্তু বাবা গো, এই ধরাতে যেই না পড়লাম গো, ধরাতে আছে শুধু মায়া গো। সেই মায়া পিচাসী এসে আমাদেরই আটকে ধরল গো। তখন হরে বাদ দিয়ে, কৃষ্ণ বাদ দিয়ে হুমা হুমা বলে কাঁদলাম, কেননা মায়া এসে ধরেছে। তো অনেক ভাগ্যের ফলে এই বৃন্দাবনে আসতে পারে গো। যতক্ষণ বৃন্দাবনে এসেছি, একবার প্রভুর চরণে আত্মসমর্পণ করলে অসুবিধা তো নেই না। বলবে মাগো, বৃন্দাবনে কেন আসে, কিসের জন্য আসে? মা বৃন্দাবনে গিয়েছো? বৃন্দাবনে কেন যাই গো বাবা, কেন আসে? এই যে তোমরা সুন্দর বিছানা পেতে এই যে চটের উপরে কষ্ট করে বসে আছো, কোনো তো আশায় বসে আছো। এত কষ্ট করে কেন বসে কৃষ্ণ নাম শোনে? বললেন একবার কৃষ্ণ নাম করিলে জীবের যত পাপ করে, জীবের সাধ্য নাই গো তত পাপ করে। একবার যদি কৃষ্ণ নামে করা যায় গো, সকল পাপ দূর হয়ে যায়। বলবে মাগো, সেই প্রভাত কাল থেকে এখানে কৃষ্ণ নাম হচ্ছে, সকল পাপকে হরণ হয়েছে, হয়েছে গো। তাহলে সেই একবার কিভাবে কৃষ্ণ নাম করতে হবে যে সকল পাপ হরণ হবে? কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ নামের যিনি নামী গো, তার সন্ধান আগে জানতে হবে না বাবা, যে আমি কৃষ্ণ নাম করি, কৃষ্ণ নামের নামীটা কে? বলবে বাবা গো, ও মা, কৃষ্ণ নামের আবার নামী আছে? মা গো, এই সময় প্রসাদ দিও না, একটু পরে দাও। এই কৃষ্ণ নামের নামী আছে, তুমি দেখাতে পারবে কৃষ্ণ নামের নামী? আমি তো 10 বছর ধরে কৃষ্ণ নামে করি, কই নামের সন্ধান তো পেলাম না। কৃষ্ণ নামের নামী আছে, তুমি দেখাতে পারবে? বাবা গো, আমি হয়তো পারবো না, কিন্তু কৃষ্ণ নামের মধ্যে নামী আছে গো, তাকে দেখানো যায় গো। বলবে মা, কেমন করে দেখানো যায়? বাবা গো, বট ফল চেনো? বট গাছের ফল চেনো? একটা বট ফল কতটুকু হয় গো?
করতে হবে, মাটিটা সুন্দর করতে হবে গো। সুন্দর করে সেই মাটির মধ্যে সেই বট ফলটা রোপণ করতে হবে। আর কি করতে হবে? সময় মতো জল আর সার দিতে হবে। তাহলে দেখবি আস্তে আস্তে অঙ্কুর হবে। শুধু অঙ্কুর হবে না গো বাবা, আস্তে আস্তে সেই গাছই বড় হবে। এত বিশাল বড় বট গাছ হয়ে যাবে যে তার ছায়ায় দেহ শীতল হবে। তুই বট ফলটা হলো কৃষ্ণ নাম গো। গুরুচরণ আশ্রয় করে যদি কেউ এই সুন্দর দেহ মাটির মধ্যে রোপণ করতে পারে গো, আর সময় মতো যদি কোনো ভক্ত গুরু কর্ম করে গো, তার হৃদয়ে মাঝে আমার প্রভু বিরাজ করে। সেই শুধু নামীকে দেখাতে পারবে গো। তাই বৃন্দাবনে ছুটে আসি কেন বাবা জানো? কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ বীজ রোপণ করেছে গো। মাটিটা সুন্দর করতে পারিনি। এই দেখো মাটিটা যদি আমার সুন্দর হতো, তাহলে তো এই কৃষ্ণ নামের সন্ধান আমি পেয়ে যেতাম গো। তাই সকলই সাধুগুরু বৈষ্ণব চরণে নিবেদন গো। সবাই মিলে এই হতভাগীকে আশীর্বাদ করবে যেন সর্বদা আমি গুরু বাক্য শিরোধার্য করে জগমধি কৃষ্ণ নাম করে যেতে পারি। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে